যদি বেঁচে থাকি তাহলে আমরা আবার এই সামনে মার্কেটিং করবো মিকাইল থেকে। আসলে মিকাইল একসময় আমি এই মিকাইল এটাকে আমি চিনতাম না। তো এটার যে কর্ণধার মনির ভাই, তো আমার সাথে প্রায় দেখা হতো যে কোনো প্রোগ্রামে। তো আমাকে অনেকবার দাওয়াত দিয়েছে। তো আসলে সময় সাপেক্ষে আমি আসতে পারিনি। তো এক সময় যখন আমি এসেই বললাম এই গত রোজাতে যখন আমি ফুল ফ্যামিলি নিয়ে এখানে আমি মার্কেটিং করলাম, তো আসলে এখানকার যে মানটি দেখলাম খুব ভালো। যে অন্যান্য মার্কেটের চেয়ে যেগুলো ছিল, যে অন্যান্য মার্কেটে যেগুলো একটা 3 পিসের দাম যেমন 3 গুণ দাম যে বসে থাকে, তো আমরা কাস্টমাররা ওই সময়টা আমরা বিভ্রান্ত বোধ করি যে আমি কত বলবো। উনি একটা যেরকম একটা 3 পিসের মূল্য ছিল 10,000 টাকা, তো আমি আসলে এটা 10,000 টাকা দাম না, 3,000 টাকা। তো আমরা তখন বাধ্য হয়ে 5,000 টাকা বলতে হই যে ভাই অর্ধেক দাম দিব, 5,000 টাকা দিবে, কিন্তু দোকানদাররা আমাদেরকে দিয়ে দেয়। তো আসলে তখন বুঝতে পারি না যে আমি ঠকলাম না জিতলাম। তো এখানে যখন এই মিকাইলে এসে দেখলাম যে মূল্য প্রাইস একদর, তো আসলে এই মূল্য প্রাইসটা আমি যা দেখলাম এখানকার কাপড়ের মান, যেটা দেশি পণ্য যেটি আছে, দেশি পণ্য একটা অরিজিনাল দেশি, কিন্তু ব্র্যান্ডের যেসব কোম্পানির ব্র্যান্ড, এই ব্র্যান্ডের মালগুলো বিক্রি হয়। কিন্তু এই বাংলাদেশের মধ্যে ব্র্যান্ডের মধ্যেও কিছু ভেজাল আছে। তো ওই বাংলাদেশি কিছু মালে আবার প্রোডাক্ট আবার নকল করে বিক্রি করে আবার। তো এই মিকাইল এসে দেখলাম যে না, যে ব্র্যান্ডের মাল সে অরিজিনাল ব্র্যান্ডই। তো আসলে এখান থেকে মাল কিনে বা 3 পিস কিনে দেশিগুলো যেটি আছে ঠকে না। আমরা যা দেখলাম যে কালার রং সব ভালো। আর দামিগুলো যেটি পাকিস্তানি আছে, ওই ইন্ডিয়ান যা দেখলাম দামিগুলো ড্রেসগুলো ওটাও মানসম্মত, কিন্তু সব ব্র্যান্ডের মাল। ব্র্যান্ডের বাইরে আমি মিকাইলে কোনো লোকাল মাল দেখিনি আর কি, আমার দেখা মতে। তো আমি ফুল ফ্যামিলি নিয়ে আমরা মার্কেটিং গত রোজা করেছি, আর ফাঁকে ফুঁকে কিছু কিনেছি। তো কিনে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করেছি। আমরা আবার সামনে আবার ফ্যামিলি নিয়ে আসবো। সামনের ঈদ আসছে, তো সামনের ঈদে, রোজার ঈদে আমরা আবার ফ্যামিলি নিয়ে মার্কেটিং করবো মিকাইল থেকে। আমি এই আশা করি আর কি।